চলো আজকে আমরা রাশিবিজ্ঞানের কষে দেখি 11.2 এর পার্ট নাম্বার 10। পার্ট নাম্বার 9 আমরা করেছিলাম 10 নম্বর আর 11 নম্বর অঙ্ক। ঠিক আছে, আজকে আমরা করবো 12 নম্বর আর 13 নম্বর অঙ্ক। তো চলো দেখো 12 নম্বর অঙ্কটা কি আছে, যে আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে তথ্য দেওয়া আছে, উপরের তথ্যটি কি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করবে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। বয়স দেওয়া আছে তোমার 10 থেকে 15, 15 থেকে 20 এরকম। আর স্বাক্ষরহীনের সংখ্যা দেওয়া আছে 40, 90, 160, 160 এগুলো। তাহলে বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কি লাগবে, এক লাগবে হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা আমাদের দেওয়া হয়েছে, আর 2 লাগবে হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে আমাদের মেন কাজ কি, আমরা পরিসংখ্যা দেওয়া আছে, আমাদের এখন মধ্যমা বার করব। ঠিক আছে, তো চলো আমরা এখন মধ্যমা বার করি। দেখো মধ্যমা বার করব কি, প্রথম মধ্যমার সূত্রটা কি তোমার, মধ্যমার সূত্রটা হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2। এটা হচ্ছে কি মধ্যমার সূত্র। তাহলে দেখো আমাদের এখানে শ্রেণীগুলো একবার লক্ষ্য করতে লাগবে। এখানে কিছু 10 থেকে 15 আর 15 থেকে 20। এখানে দেখো প্রথম শ্রেণীর উচ্চসীমা 15, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 15। তার মানে প্রথম শ্রেণীর উচ্চসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কি একই। তাহলে কি আমাদের এটা কি শ্রেণীর বহির্ভূত পদ্ধতি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে শ্রেণীর সীমানা, যে সীমানাটা আছে সেটা বার করার কোনো দরকার নেই। তো ডাইরেক্ট আমরা মধ্যমা বার করব। চলো মধ্যমা বার করে প্রথম শ্রেণীতে দেওয়া আছে কি 10 থেকে 15, এর উচ্চসীমা কত 15 যোগ নিম্নসীমা 10/2, তাহলে হচ্ছে কি 25/2। তাহলে এটা হচ্ছে তোমার 12.5। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রথম শ্রেণীর মধ্যমা কত বার হইল 12.5। তোমরা কি করবে, একটা ছক বানাবে, সেখানে লিখবে বয়স, স্বাক্ষরহীনের সংখ্যা আর নিচে একটা দেবে মধ্যমা। ঠিক আছে, আমি এইখানে ডাইরেক্ট মধ্যমাটা লিখে দিচ্ছি তোমাদের। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমা বাড়লে 12.5, তো দ্বিতীয় শ্রেণী কি হচ্ছে 15 থেকে 20। তাহলে আমাদের সূত্র কি, যে উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই 2, এটা হচ্ছে কি মধ্যমার সূত্র। তাহলে কত হবে 20 আর 15 হবে তোমার 35/2। 35/2 কে মানে 17.5। তাহলে কি দ্বিতীয় শ্রেণীর মধ্যমা কত হইল 17.5। এখন তৃতীয় শ্রেণীটি কি দেওয়া আছে 20 থেকে 25। তাহলে উচ্চসীমা কত 25 যোগ নিম্নসীমা হচ্ছে 20/2। তাহলে তোমার হচ্ছে 45/2। 45/2 মানে হচ্ছে তোমার 22.5। তাহলে মধ্যমা কত হইলো 22.5। তারপরে শ্রেণী কি দেওয়া আছে, যে 25 থেকে 30, এটা দেওয়া আছে পরের শ্রেণী। উচ্চসীমা কত 30 যোগ নিম্নসীমা হচ্ছে 25/2। তাহলে কি হবে তোমার 3 আর 2 5, 55/2। তাহলে এটা হবে আমাদের ভাগ করলে হবে 2 2 4, 7 2 14, 27.5। তাহলে কি হলো 27.5 এর মধ্যমা। তারপরে শ্রেণী দেওয়া আছে তোমার 30 থেকে 35। তাহলে উচ্চসীমা কত 35 যোগ নিম্নসীমা 30/2। এইভাবে করলে কি হবে আমাদের মধ্যমা বার হবে। তাহলে 30 আর 35 আর 30 হয় তোমার 65/2। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 3 2 6, 2 2 4, 5, তাহলে 32.5 এর মধ্যমা হলো কি 32.5। বোঝা গেছে মধ্যমাটা কিভাবে বার করলাম, বুঝছো কি না বলো। অঙ্কগুলো করতে করতে হয়তো তোমরা বুঝে নিয়েছো যে কীভাবে মধ্যমা বার করতে লাগে, কি কতবার আর তোমাদেরকে একই সূত্র আমি বারবার বলবো বলো। তো বোঝা গেছে মধ্যমাটা কীভাবে বার করলাম। তো এখন মধ্যমা আমাদের বার করা হয়ে গেল। এখন আমাদের মেন কাজ কি, আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করবো। গ্রাফ পেপার তোমরা বার করো আর ওইখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা লেখো। এক্স অক্ষের দিকে কী হবে, ওয়াই অক্ষের দিকে কী হবে, তোমরা নিজে নিজে একবার লেখা শুরু করো। দেখো এখন আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। বোঝা গেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন দেখো এক্স অক্ষের দিকে আমরা কি নেব, এক্স অক্ষের দিকে নেব আমরা কি মধ্যমা, শ্রেণীর মধ্যমা। আর ওয়াই অক্ষের দিকে আমরা কি নেব, যে
স্বাক্ষরহীনের সংখ্যা, এখানে লিখবে স্বাক্ষরহীনের সংখ্যা। আমি শর্টে লিখছি, তোমরা লিখবে স্বাক্ষরহীনের সংখ্যা। তো এইখানে এই পয়েন্টটা কি আমরা 0 ধরবো, আর এইদিকে আমরা নেব কত, যে 12.5, তারপরে নেব আমরা 17.5, মধ্যমাগুলো নেব এদিকে 22.5, 27.5, 32.5। এটা কি সব থেকে লাস্ট, তো লাস্টের থেকে আমরা একটা যে কোনো নেব, তাহলে কত নেব, এইটাকে আমরা লিখি 37.5 নিতে পারি। তোমাদের মন মতো অনুযায়ী একটা মধ্যমা বেশি করে নেবে। আর তাহলে উপরের দিকে আমরা কি লিখবো, পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যাটা কীভাবে লিখবো, এইখানে নেব আমরা কত, দেখো সব থেকে বড় হচ্ছে 160। তাহলে আমরা একটা বর্গকে 1 একক নিতে পারবো না, এখানে আমরা নেব একটা বর্গকে আমরা 5 একক করে নেব। তাহলে এটা হবে 20, এখানে হচ্ছে তোমার 20, এখানে 40, এখানে হবে 60, এখানে হবে 60 আর 20 80, এখানে হবে 100, এখানে হবে 120, এখানে হবে 140, আর এখানে হবে 160। বোঝা গেছে কিভাবে নিলাম, আমরা ওয়াই অক্ষের দিকে একটা বর্গকে আমরা 5 একক নিয়েছি। তাহলে এখানে 5টা আছে, তাহলে কি, ও সরি 4 একক নিয়েছি, ঠিক আছে। তাহলে একটা ঘরকে আমরা 4 একক নিয়েছি, তাহলে এখানে হচ্ছে 5টা ঘর, তাহলে এখানে কত হবে 20, এখানে 10টা ঘর, তাহলে ওখানে হবে 40, এরকম করে নিয়েছি, ঠিক আছে, 160 পর্যন্ত। তাহলে আমাদের কি প্রথমে কি দেওয়া আছে, প্রথমে আমাদের মধ্যমা হচ্ছে 12.5, তাহলে 12 যেহেতু 5 দেওয়া আছে, তাহলে আমরা পয়েন্টটা নেব এখন 12.5 নেব এক অক্ষের দিকে, আর এর পরিসংখ্যা কত আছে 40, তাহলে আমাদের পয়েন্টটা হবে এইখানে, ঠিক আছে। আর তারপরে কি আছে, মধ্যমা 17.5, এর পরিসংখ্যা দেওয়া আছে কত 90, তাহলে এটা হচ্ছে 80 থেকে 100 থেকে 2 নিচে, তাহলে আমাদের এটা কত হবে, যে 90, ঠিক আছে। তারপরে কত দেওয়া আছে, যে 22.5 আছে তোমার মধ্যমা, আর পরিসংখ্যা দেওয়া আছে 100, তাহলে আমাদের পয়েন্টটা হবে কোথায়, পয়েন্টটা হবে আমাদের এইখানে। বোঝা যাচ্ছে। তারপরে দেওয়া আছে আমাদের পরিসংখ্যা দেওয়া আছে 27.5, আর না, মধ্যমা দেওয়া আছে 27.5, আর পরিসংখ্যা দেওয়া আছে 60। তাহলে 27.5 এক্স অক্ষের দিকে নেব, আর ওয়াই অক্ষের দিকে নেব আমরা পরিসংখ্যাটা 60, তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে এটা। তারপরে হচ্ছে কি, আমাদের দেওয়া আছে 32.5, 32.5 কি মধ্যমা, তাহলে এর পরিসংখ্যা দেওয়া আছে কত 160, তাহলে এটা হবে আমাদের 160 পয়েন্ট। এরপরে আমরা কি নেব, যে কোনো একটা এক্স অক্ষের দিকে আমরা নেব যে কোনো একটা মধ্যমা, আর তার পরিসংখ্যা হবে কত 0, তাহলে আমরা নিতে চাই এখানে 37.5, ঠিক আছে। আর এইদিকে সামনের দিকে আমরা নেব কি 0,0, তাহলে আমাদের পয়েন্টগুলো কীভাবে নিলাম, তাহলে আমরা এখন পয়েন্টগুলোর নাম লিখবো। এইটা পয়েন্ট কত হবে 12.5 থেকে 40, প্রথম পয়েন্টটা। তার পয়েন্টটা কত হচ্ছে যে 17.5, আর হচ্ছে 90। তারপরের পয়েন্টটা কি ছিল আমাদের, যে 22.5, আর হচ্ছে 100। তারপরের পয়েন্টটা হচ্ছে কত আমার, তারপরের পয়েন্টটা হচ্ছে 27.5, 60। তারপরের পয়েন্টটা কি দেওয়া আছে, যে 32.5, 160, 160। তারপর এটা আমরা কি নিয়েছি, তারপরে পয়েন্টটা নিয়েছি আমরা 37.5, 0, এটা যে কোনো মাপের যাতে বন্ধ হয়, তারপরটা নিয়েছি আমরা 0,0। এখন কি করব আমরা, এখন আমাদের কি করা, এখন আমরা অক্ষগুলোকে স্কেলের মাধ্যমে অ্যাড করব। তো স্কেলের মাধ্যমে তোমার বিন্দুগুলো অ্যাড করো। তাহলে হচ্ছে আমাদের এইখান থেকে এইখানে একটা, তারপরে এইখান থেকে এইখানে আমরা কি করছি, বিন্দুগুলো স্কেলের সাহায্যে যুক্ত করতেছি। এখান থেকে এইখানে, তারপর হচ্ছে এইখান থেকে এইখানে, তারপর হচ্ছে এখান থেকে
এইখানে, আর এইখান থেকে একদমে 0 হয়ে গেল। আমাদের পরিসংখ্যা বিভাজন ছক হয়ে গেল, আমরা বহুভুজ অঙ্কন করে ফেললাম। তো আমাদের কি হলো, এটা 12 নম্বর প্রশ্নটা বোঝা গেছে কি হলো। তাহলে এটা আমাদের হচ্ছে পরিসংখ্যার বহুভুজ। তাহলে বহুভুজ আমাদের অঙ্কন করা হয়ে গেল। 12 নম্বর অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে। চলো এখন আমরা 13 নম্বর অঙ্কে যাই। দেখো 13 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগ দলগুলো দেওয়া গোলের পরিসংখ্যা দেওয়া আছে, স্কোর আর পরিসংখ্যা দেওয়া আছে। এখন দেখো কি বার করছে, পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজের জন্য কি দরকার, যে পরিসংখ্যা আর একটা হচ্ছে মধ্যমা। এইখানে দেখো স্কোর দেওয়া আছে, তোমাদের স্কোর দেওয়া আছে কি 0 1 2 3 4 5 6 দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কি লাগবে, যে শ্রেণীটা লাগবে। তাহলে তো শ্রেণীর সীমানাটা লাগবে, তাহলে তো আমরা মধ্যমাটা বার করব। তাহলে আমরা কি করব, এইটাকে আমরা শ্রেণীতে রূপান্তর করবো। দেখো এখানে কি আছে, 0 থেকে 1 যদি প্রথমে একটা নেই, তারপরে 1 থেকে 2 নেব, তারপর 2 থেকে 3 নেব, 3 থেকে 4 নেব, 4 থেকে 5 নেব, 5 থেকে 6 নেব, আর 6 থেকে 7 নেব। এগুলো কি নেব, আমরা শ্রেণী নেব। দেখো সব শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত, সব শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1। বোঝা যাচ্ছে, শ্রেণী দৈর্ঘ্য আমাদের সবসময় সমান হওয়া দরকার যদি আমরা শ্রেণী বার করি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা এখানে এগুলো লিখবে, তার সঙ্গে 2টা ঘর অ্যাড করবে। একটাতে লিখবে তোমরা যে শ্রেণী, একটাতে হবে কি শ্রেণী সীমানা, আর একটাতে হবে তোমার মধ্যমা। ঠিক আছে, তাহলে শ্রেণীর সীমানাটা কত হবে, প্রথমে হবে 0 থেকে 1, তারপরে হবে তোমার 1 থেকে 2, তারপরে হবে 2 থেকে 3, তারপরে হবে 3 থেকে 4, তারপরে হবে 4 থেকে 5, তারপরে হবে 5 থেকে 6, তারপরে হবে 6 থেকে 7। ঠিক আছে, পরিসংখ্যাটা কি লিখবে, পরিসংখ্যাটা দেখো 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাহলে দেখো এইখানে আর একটা দেবে, ছক দেবে, এটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে এখানে হচ্ছে পরিসংখ্যা কত হবে, তাহলে এখানে 0 থেকে 1 এর মধ্যে কত হচ্ছে, 15 হচ্ছে 0। তাহলে 1 থেকে 2 এর মধ্যে কত হবে, 20 হবে। তবে 2 থেকে 3 এর মধ্যে হবে 12, 3 থেকে 4 এর মধ্যে হবে 8, 4 থেকে 5 এর মধ্যে হবে 6, আর 5 থেকে 6 এর মধ্যে হবে 3, আর 6 থেকে 7 এর মধ্যে হবে 1। বোঝা গেছে কিভাবে পরিসংখ্যাটা লিখলাম। এখন আমরা লিখবো এখানে মধ্যমা। তাহলে মধ্যমাটা কত হবে, প্রথম শ্রেণী কি দেওয়া হচ্ছে 0 থেকে 1, তাহলে মধ্যমা সূত্র কি, যে উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই 2, তার মানে হচ্ছে কি 0.5। তাহলে হবে মধ্যমাটা হবে তোমার 0.5। তারপরে শ্রেণী কি দেওয়া আছে 1 থেকে 2, তাহলে কি হবে, যে উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই 2, তাহলে হচ্ছে 3/2, তার মানে হচ্ছে কত 1.5। তাহলে পরিসংখ্যাটা কত, না মধ্যমা কত হইলো 1.5। দ্বিতীয় শ্রেণী কি দেওয়া আছে, তৃতীয় শ্রেণী হচ্ছে 2 থেকে 3, তাহলে উচ্চসীমা 3 নিম্নসীমা 2/2, তাহলে পরিসংখ্যাটা কত হচ্ছে, না মধ্যমাটা হচ্ছে কত, যে 2.5। তাহলে এখানে হবে তোমার 2.5। তারপরে শ্রেণী দেওয়া হচ্ছে 3 থেকে 4, তাহলে উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই 2, তাহলে হচ্ছে কি 7/2, তার মানে হচ্ছে কি 3.5। তাহলে এখানে হবে তোমার 3.5। তারপরে শ্রেণী দেওয়া আছে কি, যে 4 থেকে 5, তাহলে উচ্চসীমা 5 যোগ নিম্নসীমা বাই 2, তার মানে হচ্ছে 9/2, তার মানে হচ্ছে কত 4.5 এর মধ্যমা। তাহলে 4 থেকে 5 এর মধ্যমা হচ্ছে 4.5। তারপরে দেওয়া আছে শ্রেণী 5 থেকে 6, তাহলে উচ্চসীমা 6 যোগ নিম্নসীমা 5/2, তাহলে হচ্ছে কি 11/2, তার মানে হচ্ছে কি 5.5। তাহলে এখানে কত হবে 5.5। তারপরে শ্রেণী দেওয়া আছে 6 থেকে 7, তাহলে উচ্চসীমা 7 যোগ নিম্নসীমা 6/2, তাহলে হচ্ছে কত, হচ্ছে 13/2, তাহলে হচ্ছে 6.5। তাহলে মধ্যমা কত হলো 6.5। বোঝা গেল কিভাবে মধ্যমাগুলো বার করলাম। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। দেখো আমি একটু স্পিডে করাবো, কারণ এগুলো তো অনেকবার করেছিলাম, যে মধ্যমা কিভাবে বার করতে লাগে, পরিসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে লাগে, একবার দুবার না অনেকগুলো অঙ্ক করছিলাম, তাই একটু আমি স্পিডে করাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করব। তাহলে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করবো। এদিকে এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ,
আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, বোঝা গেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা। তাহলে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, না সরি ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমরা কি এক্স অক্ষের দিকে কী নেব, যে মধ্যমা নেব, আর ওয়াই অক্ষের দিকে আমরা কী নেব, পরিসংখ্যা। তাহলে এইটাকে আমরা কি 0,0 বিন্দু ধরবো, আর এইদিকে নেব কত 0.5, তারপরে নেব কত 1.5, মধ্যমাগুলো নেব 2.5, তারপরে 3.5, তারপর হচ্ছে 4.5, 5.5, আর হচ্ছে 6.5। এর থেকে একটা বেশি নেবে তোমরা, তাহলে এর থেকে একটা বেশি নেব কত 6.5, তাহলে আমরা নেব 7.5। বোঝা গেছে এর থেকে বেশি কীভাবে নেব, কারণ যেটা লাস্ট তার থেকে আমরা এক ঘর বেশি নেব। তাহলে এখন দেখো, তাহলে আমাদের এদিকে পরিসংখ্যা কত, এটাকে 5 ধরবো, এটাকে আমরা 10 ধরবো, এটাকে 15 ধরবো, এটাকে আমরা 20 ধরবো, এটাকে 25 ধরবো। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, এখন আমি বিন্দুগুলো স্থাপন করব। তাহলে দেখো প্রথম শ্রেণীর কি দেওয়া আছে, প্রথম শ্রেণীর মধ্যমা দেওয়া হচ্ছে 0.5 আর পরিসংখ্যা হচ্ছে 15। তাহলে 0.5 আর পরিসংখ্যা হচ্ছে 15। তাহলে আমাদের বিন্দুটা হবে ঠিক এইখানে। তারপরে কি দেওয়া আছে, তারপরে আমার দেওয়া আছে যে মধ্যমা দেওয়া আছে 1.5 আর এর পরিসংখ্যা দেওয়া আছে কত 20। তাহলে পরিসংখ্যাটা কত হবে, আমাদের স্থাপনটা হবে বিন্দুটা এখানে, এক্স অক্ষের দিকে 1.5 আর ওয়াই অক্ষের দিকে 20। তারপরে শ্রেণীর মধ্যমা হচ্ছে 2.5, তাহলে এক্স অক্ষের দিকে 2.5 আর এর পরিসংখ্যা হচ্ছে 12, তাহলে 10, 11, হচ্ছে 12। তারপরে মধ্যমা হচ্ছে 3.5, এর পরিসংখ্যা দেওয়া আছে 8, তাহলে 3.5 এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে কত আমরা নেব 8, তাহলে এটা হচ্ছে 8। তারপরে কি আছে, তারপরে আছে আমার মধ্যমা দেওয়া হচ্ছে 4.5, এক্স অক্ষের দিকে 4.5 আর ওয়াই অক্ষের দিকে আমাদের পরিসংখ্যা দেওয়া আছে 6। তারপরে দেওয়া আছে আমাদের শ্রেণীর মধ্যমা হচ্ছে 5.5 আর হচ্ছে পরিসংখ্যা দেওয়া আছে 3। তারপরে দেওয়া আছে 6.5, এর পরিসংখ্যা দেওয়া আছে আমাদের 1। ঠিক আছে, তারপরে আমরা কি নিলাম, একটা 0 নিলাম, যে 7.5 মধ্যমা নিলাম আর পরিসংখ্যা নিলাম 0, আর এদিকে আমরা একটা নিলাম 0,0 পয়েন্টের। ঠিক আছে, যাতে এক্স অক্ষের সঙ্গে লাস্ট সীমানাটা হয়। তাহলে দেখো এখন আমরা কি লিখব, আমাদের এইখানে কি পয়েন্ট আছে 0.5, কত 15, এটা হচ্ছে কি 1.5, এটা বিন্দুর কত আছে তোমার 20, তাহলে এইটা বিন্দু হচ্ছে তোমার 2.5, 12, এইটা পয়েন্ট কত 3.5, 8, তারপরেরটা হচ্ছে তোমার 4.5, 6, তারপরেরটা হচ্ছে 5.5, 3, তারপরেরটা হচ্ছে 6.5, 1, তারপরেরটা হচ্ছে তোমার 7.5, 0। ঠিক আছে, আর এইটা বিন্দু হচ্ছে তোমার 0,0। তাহলে এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হলো যে স্কেলের সাহায্যে আমরা বিন্দুগুলো স্থাপন করব। স্কেলের সাহায্যে আমরা কি করব, বিন্দুগুলো যুক্ত করব। তো স্কেল না, স্কেল কলম নিয়ে তোমরা এইদিকে সোজাসুজি দেখো, এখান থেকে শুরু করব আমরা, এখান থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত, তারপরে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত আমরা কি অ্যাড করব, স্কেলের মাধ্যমে বিন্দুগুলো যুক্ত করব। দেখো হয়ে গেল, অসুবিধা কোনো, বুঝতে অসুবিধা হচ্ছে হলে জানাও, কমেন্টে জানাবে, কমেন্ট বক্সটা তো তোমাদের জন্যই, যেটা বুঝতে অসুবিধা হবে সেটাই জানাবে। তাহলে কি আমাদের 13 নম্বর অঙ্কটা আমাদের ক্লিয়ার হলো। আর এখানে অবশ্যই একটা কোনায় লিখবে যে তোমরা এক্স অক্ষের দিকে একটা ছোট বর্গকে তোমরা কত, আর ওয়াই অক্ষের দিকে একটা ছোট বর্গকে তোমরা কত একক ধরছো। যেমন আমরা ওয়াই অক্ষের দিকে একটা ছোট বর্গ এককে 1টি একক ধরেছি, আর এক্স অক্ষের দিকে আমরা
10টি বর্গকে আমরা 1 একক ধরেছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটা শক বক্স বানিয়ে লিখে দেবে। তো আমাদের কি হলো, শেষ, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো রাশিবিজ্ঞানের চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। তার মধ্যে আমাদের 2টা অঙ্ক বাকি আছে, 7 নম্বর আর 9 নম্বর, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে 7 নম্বর আর 9 নম্বর অঙ্কটা করাবো, তার সাথে এমসিকিউগুলো করাবো। তাহলে আমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হবে। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।